12 বছর আগে আমি তীর্থে বেরিয়েছিলাম। এখানে সেখানে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে হরিদ্বারে গিয়ে পৌঁছলাম। সেখানে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। मंदिर के बाहर एक गाड़ी खाई में गिर गया। चलो चलो जल्दी चलो। हो गया क्या? মনটা আশঙ্কায় ভরে গেল। ওদের কথা শুনে বুঝলাম একটা গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেছে। এক মহিলা আর একটা বাচ্চাকে পাওয়া গেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন গাড়ির সঙ্গে নিচে পড়ে গেছে। ওখানে গিয়ে জানতে পারলাম যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বাঙালি। ফিরে আসবে বলে সবে দুপায়ে গিয়েছি। কে যেন আমার হাত চেপে ধরল। এই মূর্তি যার কাছে যাওয়ার তার কাছে তুমিই পৌঁছে দিতে পারবে। এই মূর্তি আমি কার কাছে পৌঁছে দেব? দুর্গা, দিও দুর্গাকে। দাদু এসো। হ্যাঁ, এসো এসো। তুমি এবার দাদুকে প্রণাম করো। হ্যাঁ। দীর্ঘজীবী হ বাবা, দীর্ঘজীবী হ। দাদু, হ্যাঁ তুমি আমাকে আশীর্বাদ করলে না? হ্যাঁ, তাই তো তাই তো। মা যেন তোকে সমস্ত এই বিপদ থেকে রক্ষা করেন। দাদু, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি ওকে হরিদ্বারে গিয়ে সুস্থ করে নিয়ে আসতে পারি। এসো দাদু। এসো এসো দাদু, এখানে বসো বসো বসো। দুর্গা মা, আমি বলছিলাম কি হরিদ্বার কি না গেলেই নয়? কি বলছো দাদু? তুমি কি চাও না ও সুস্থ হোক? আর ও হরিদ্বার না নিয়ে গেলে আমি ওকে সুস্থ করব কি করে? বলো না দাদু, তুমি হরিদ্বারে যেতে বারণ কেন করছো? আমি বলবো নাই ভেবেছিলাম, ভেবে দেখলাম যে কথাটা বলা উচিত। আমি তোর কুষ্ঠি দেখেছি, সামনে তোর বড় বিপদ। বিপদ? তোর খুব বড় ফাড়া আছে। আমি আমি নিজে কুষ্ঠি দেখেছি, কিন্তু বিপদটা কিভাবে আসবে, কখন আসবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা অদ্ভুত হেয়ালি আছে কুষ্ঠিতে। একজন মহাজ্ঞানী পণ্ডিত সাধু বাবাকে আমি কুষ্ঠিটা দিয়েছিলাম। তিনিও বলছেন একটা ধোঁয়াশা রয়েছে, ঠিক বুঝতে পারছেন না, কিন্তু নিশ্চিত একটা বড় বিপদ, বড় ফাড়া আছে। ঠাকুর মশাই কি বলছেন? দুর্গামার বিপদ, দুর্গামার বিপদ হলে তো। কানাই কাকা, তুমি এত দেরিতে খাবার আনলে, আর তার
দাঁড়িয়ে আছো কেন? দাও আমাকে দাও, দাদুকে খাবার দিতে হবে তো। দাদু এসো, খেয়ে নাও। ঠাকুরমশাই, আপনার কথা শুনে তো আমার বড্ড ভয় করছে। ভয় তো আমারও করছে কানাই, আর সেই জন্য তো দুর্গাকে হরিদ্বার যেতে বারণ করছিলাম। দুর্গা মা, তুই হরিদ্বার যাবার আগে আরেকবার ভাব মা। দাদু তুমি চিন্তা করো না, যা হবে মায়ের ইচ্ছেতেই হবে। মা যা চাইছেন আমি তাই করব। এসো খেয়ে নাও দেখি, এসো আমার সঙ্গে এসো, খেয়ে নাও। মা আমাকে এই মূর্তি পাঠিয়েছেন, তার মানে এই যে মা চান আমি ওকে রক্ষা করি। যার যাই মত থাকুক না কেন, আমি ওকে সুস্থ করার জন্য হরিদ্বারে নিয়ে যাবই। মা চলো। তুমি আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু রূপমকে মারতে পারবে না। মা মা দুর্গা আছেন, আমি থাকবো না, কিন্তু মা দুর্গা রূপমকে সমস্ত বিপদ আপদ থেকে সারা জীবন রক্ষা করবে। তুমি রূপমের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। দাদা দাদা, আমাদের কিন্তু আর অপেক্ষা করা যাবে না, খুব তাড়াতাড়ি কিছু একটা উপায় আমাদের বের করতে হবে, তাহলে কিন্তু আমাদের সর্বনাশ। দাদা আপনি এক্ষুনি এই মুহূর্তে কিছু একটা উপায় বের করুন। কি ব্যাপার বলো তো, হঠাৎ এত মরিয়া হয়ে উঠলে কেন? আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না দুর্গা কি করতে চাইছে? দুর্গা যদি হরিদ্বারে যায় রূপমকে নিয়ে, আর তারপর 12 বছর আগে কি কি ঘটেছিল সেসব কথা যদি সবার কাছে জানতে চায়, তাহলে আর রূপমের যদি সব কথা মনে পড়ে যায়, তখন আমাদের কেউ বাঁচাতে পারবে দাদা? আরে ও তো এখন হরিদ্বার যায়নি, যাবে বলেছে। ওকে আটকানোর নতুন কোনো উপায় ভেবে বার করতে হবে। অন্য কোনো উপায় ওকে আটকানো যাবে না। আপনি বুঝতে পারছেন না যে দুর্গা হরিদ্বারে কিন্তু যাবেই। ওই যা মারাত্মক জেদি, তবুও অন্য কোনো উপায় ভেবে বার করতেই হবে।